ফিজিক্স ক্লাসে সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা শুরু করছি আমাদের নিউ পার্ট অপটিক্স। তো অপটিক্স মানে ফার্স্টে আমাদের জানতে হবে অপটিক্স মানে কি। অপটিক্স মানে হচ্ছে স্টাডি অফ লাইট, স্টাডি অফ লাইট। এবার লাইট জিনিসটা কি এটা একটু বুঝি। লাইট জিনিসটা কি, ঠিক আছে? দেখো, লেখো ইট ইজ, আমি জাস্ট ডেফিনেশনে লিখে দিচ্ছি, তারপর বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, চলো এখানে এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে। এই জিনিসটা যদি তুমি বুঝে যাও না, তুমি ধরো লাইট কি বুঝে গেছো, এই জিনিসটা যদি তুমি বুঝে যাও লাইট কি তুমি বুঝে গেছো, তাহলে এইটা বুঝতে গেলে কি বুঝতে হবে, একটা স্কেল কে জানতে হবে। যে লাইট হতে গেলে একটা স্কেল কে জানার প্রয়োজন আছে, তবে তুমি লাইট কি জানবে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা স্কেল। মনে করো এই স্কেলটাকে আমি ভাগ করছি, জাস্ট লিখে দিচ্ছি গামা রে, এরকম ভাবে কিছু নাম লিখছি, গামা রে, এক্স রে, ইউভি এক্সেট্রা লিখছি জাস্ট। ঠিক আছে, এই স্কেলটা শুরু হচ্ছে তোমার গামা রে থেকে, শেষ হচ্ছে রেডিও ওয়েভে। এবার এই পুরো স্কেলটার মধ্যে এই যে রেঞ্জটা আছে না, এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা হচ্ছে তোমার 3800 অ্যাংস্ট্রম থেকে 7600 অ্যাংস্ট্রম, বা কোনো কোনো বইয়ে লেখা থাকে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। এই রেঞ্জটার মধ্যে আমরা দেখতে পাই লাইটকে, এই রেঞ্জটার মধ্যে আমরা দেখতে পাই লাইটকে। তাহলে এই যে পার্টটা আছে, এই পার্টটাই আমরা কি বলে থাকি না লাইট বলে থাকি। ঠিক আছে, আর এই যে ভাগগুলো, এই ভাগগুলো কার না ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এগুলোকে কি বলা হয়, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এইটা একটা স্কেল, প্রতিটারই এক একটা রেঞ্জ আছে, তার মধ্যে এই রেঞ্জটাই যেটা ভিজিবল হয় সেটাকে আমরা বলে থাকি কি না, সেটাকে আমরা বলে থাকি লাইট। এবার আমরা আশা করি বোঝা গেছে। এরপর আমরা কি পড়া শুরু করেছি, অপটিক্স পড়া শুরু করেছি। এবার অপটিক্স এর দুটো ভাগ আছে। অপটিক্স এর কটা ভাগ আছে না, দুটো ভাগ আছে। এক নম্বর হচ্ছে রে অপটিক্স, রে অপটিক্স, বা এর আরেকটা নাম আছে কি নাম, জিওমেট্রিক্যাল অপটিক্স। ঠিক আছে, এবার এই জিনিসটা কি জানো তো, এই জিনিসটা হচ্ছে ডাইমেনশন, ডাইমেনশন অফ অবজেক্ট। ঠিক আছে, এবারে অবজেক্ট কি কি জানো তো, অবজেক্ট হচ্ছে মিরর, অবজেক্ট হচ্ছে লেন্স, অবজেক্ট হচ্ছে প্রিজম, অবজেক্ট হচ্ছে টেলিস্কোপ, অবজেক্ট হচ্ছে মাইক্রোস্কোপ, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। বোঝা গেছে? তাহলে এই পার্টটার নাম হচ্ছে কি না রে অপটিক্স। আর একটা পার্ট আছে, আমি জাস্ট বলে দিচ্ছি, এটা আমি এর পরে শুরু করব। এখন শুরু করব তো রে অপটিক্স বা জিওমেট্রিটা, তো আগে এটা বললাম। এরপরে যেটা আছে সেটার ভাগ হচ্ছে আরেকটা, যে অপটিক্স এর ভাগ সেটা হচ্ছে তোমার ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্স কি হচ্ছে জানো তো, ডাইমেনশন অফ অবজেক্ট, সেখানে যে অবজেক্টটা হয় সেটা হচ্ছে হোল।
ঠিক আছে, সেটা হচ্ছে হোল। যেমন হচ্ছে মনে করো যে একটু কোয়ান্টাম নিয়ে জানতে হবে, সেটা হচ্ছে তোমার ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন আসবে এই পার্টে। এটা একটু ধীরে সুস্থে পড়তে হবে, কারণ কঠিন বলবো না, তবে জিনিসটা একটু মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যাপার আছে, তো তো সেই জন্য একটু ধরে ধরে পড়তে হবে। যাই হোক, এটা আমরা পরে শুরু করবো। তাহলে এখন আমরা শুরু করছি কি না, রে অপটিক্স। কি শুরু করছি না, রে অপটিক্স। তাহলে সবাই খাতায় হেডিং করো রে অপটিক্স। তাহলে রে অপটিক্স পড়তে এসে তাহলে আমরা ফার্স্টে জানতে হবে আমাদেরকে, কি জানবো ফার্স্টে আমরা, না রে অপটিক্সে আমরা জানবো 1 নম্বর স্টার দিয়ে এটা লিখে রাখো যে লাইট, 1 নম্বর স্টার দিয়ে লিখে রাখো লাইট অলওয়েজ, এই জিনিসগুলো জানো 8-9 থেকে জানো, অলওয়েজ travel in straight line, straight line. 2 নম্বর, the path of light is called ray. কি নাম, ray. Next, bundle of ray is called beam. ওকে, আলো যেই পথে যায় তার নাম হচ্ছে কিনা রে, যেখানে সিঙ্গেল এই দাগটা হবে, যেখানে একের বেশি এরকম দাগ দেখতে পাবে বা রে দেখতে পাবে তার নাম হচ্ছে কিনা বিম। বোঝা গেছে? আচ্ছা, এটা কিন্তু নোট করে নেবে খাতায়, ছোট ছোট জিনিসগুলো তোমার ইন্টারেস্টটা বাড়িয়ে তুলবে। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট টপিক যেটা শুরু হবে, যেটার সাথে তোমরা অনেক ছোট থেকে পড়ে এসছো, রিফ্লেকশন। তো নেক্সট টপিক হেডিং করো কি না, রিফ্লেকশন। এর নোট তোমরা কমেন্ট বক্সে চেক করবে, পেয়ে যাবে। তো এখন এখানে নোটস যদি কেউ লিখছো লেখো, এটা নিজের, আমি বলবো অবশ্যই নিজের হাতে লেখার কোনো মানে বিকল্প নেই, নিজের হাতে লিখলে তুমি অনেকটা ইজিলি জিনিসটা বুঝতে পারবে। তো যদি লিখতে চাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আর না হলে নোট আমি কমেন্ট বক্সে দেখবে, পেয়ে যাবে। ঠিক আছে, রিফ্লেকশন। রিফ্লেকশন, রিফ্লেকশন কি জানো তো, মনে করো এইটা একটা মিরর। কি মিরর? অবভিয়াসলি পলিশড মিরর, এটা একটা মিরর। ঠিক আছে, এখানে আলো পড়ছে, আলো আসছে, এইটাকে কি বলে না, নর্মাল। নর্মাল, আলো আসছে, আলো এদিকে বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমার আই নাম দাও, এইটার আমার আর নাম দাও। এটা অ্যাঙ্গেল আই করছে, এটা অ্যাঙ্গেল আর হচ্ছে, এটা ছোট থেকে জেনে আসছো। ঠিক আছে, এটা নিয়ে বেশি ইয়ে করে লাভ। এর একটা ল আছে, কি ল না, ল হচ্ছে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা অলওয়েজ সেম হবে, অলওয়েজ সেম হবে। এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড ল, the incident ray, normal, reflected ray, lie in the same plane at the point of incident। তার মানে ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো, এখানে এই রেটা, এই নর্মালটা, এই রেটা একটা প্লেনের মধ্যে আছে। বোঝা গেল?
এইটাতে বেশি টাইম নষ্ট করা আমার মনে হয় না প্রয়োজন আছে বলে, এটা তোমরা 9, 10 পুরো পড়ে এসেছো, এবার জানো। যারা লিখছো লিখে নাও। 1, 2, 3, 4, 5 শুরু। তারপরে নেক্সট টপিক শুরু করছি। এরপরে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কি বলতো না, হেডিং করো নর্মাল ইনসিডেন্ট, নর্মাল ইনসিডেন্ট, নর্মাল ইনসিডেন্টস। মনে করো এই হচ্ছে আমার মিরর, আলো যদি এইভাবে আসে তাহলে সে যেভাবে আসবে সেই রাস্তাতেই আবার ফিরে যাবে, বোঝা গেল? তাহলে সেই ক্ষেত্রে অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু কত হবে না 0। আই সমান বলে দিচ্ছি, তাও জানো, তাও বলে দিচ্ছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। আর কি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেকশন। ঠিক আছে, বোঝা গেছে? এই দুটো কন্ডিশন আশা করি বুঝে গেছো। এবার এই দুটো কন্ডিশন যখন বুঝে গেছো, এবার আমরা পড়বো ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর। নেক্সট টপিক ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর, ইমেজ ফরমেশন বাই প্লেন মিরর। হেডিং করো ইমেজ ফরমেশন, ফরমেশন বাই প্লেন মিরর। আচ্ছা, তাহলে 1 নম্বর আমরা এটা পড়বো পয়েন্ট অবজেক্ট। এটা আমরা অনেকগুলো পার্টে ভাগ করে পড়বো। ফার্স্ট পড়ছি পয়েন্ট অবজেক্ট, পয়েন্ট অবজেক্ট। ঠিক আছে, কি পড়ছি ফার্স্ট? পয়েন্ট অবজেক্ট পড়ছি। তাহলে পয়েন্ট অবজেক্ট যখন পড়ছি, এই হচ্ছে মনে করো একটা মিরর, মিরর, এই হচ্ছে আমার অবজেক্ট, এই হচ্ছে কি না আমার অবজেক্ট। এবার মনে করো লাইট এখান থেকে এইভাবে যদি যায় তাহলে কি হয়, কি হয় বলো? এইভাবে বেরিয়ে যায় না? এটাকে নর্মাল ধরে নাও, এইভাবে বেরিয়ে যায়। এবার সিমিলার ভাবে তুমি একটা এখান থেকে ইমাজিনারি লাইন এখানে টেনে নাও। এবার সিমিলার ভাবে এদিক থেকে এসছে, সে যদি এখানে মারে সেও এদিকে বেরিয়ে যাবে, সেও এদিকে বেরিয়ে যাবে। তাহলে এইটা যায় কোথায় মিলিত হচ্ছে? এই জায়গায়। তাহলে ইমেজটা কোথায় গড়ে উঠছে? এই জায়গায় ইমেজটা গড়ে উঠছে, বোঝা গেল? তার মানে এখানে একটা কন্ডিশন মনে রাখবে, এখান থেকে এই ডিস্টেন্স যদি এল হয়, এখান থেকে এই ডিস্টেন্সও তোমার এলই হবে। অর্থাৎ যত দূরে মানে মিরর থেকে অবজেক্ট যত দূরে থাকবে, মিরর থেকে ইমেজ তত দূরে গঠিত হবে। কথাটা কি বোঝা গেছে? ভালো করে বুঝে কথাটা কিন্তু সমস্ত সলভ করবে। মিরর থেকে অবজেক্ট যত দূরে থাকবে, ইমেজটাও মিরর থেকে তত দূরে গঠিত হবে। ঠিক আছে, নিজের ভাষায় লিখে নিতে পারবে। আচ্ছা, এর একটু প্রুফ তুমি বলবে দেখে নি স্যার, প্রুফ দেখে দিন, আমি দেখিয়ে দিচ্ছি এক লাইনের ব্যাপার, প্রুফটা একটু দেখে নাও। তো ফার্স্টে কিন্তু কিছু লাইটস পড়তে গেলে কিছু স্মার্টনেস মেনে চলতে হয়। ঠিক আছে, ফার্স্ট মনে করো এই হচ্ছে তোমার, এই হচ্ছে তোমার মিরর। ওকে, এই হচ্ছে তোমার মিরর। তুমি এখান থেকে অবজেক্ট নিয়েছো, এইটা হচ্ছে তোমার অবজেক্ট।
তাহলে তুমি মনে করছো অবজেক্ট আমার এটা, লাইট যাচ্ছে এই দিকে, তাহলে সে বেরোবে এই দিকে। নেক্সট হচ্ছে তোমার, তাহলে এখান থেকে হ্যাঁ আরেকটা কথা মনে রাখবে, প্লেন মিরর ফ্রম ভার্চুয়াল ইমেজ। দেখতে পাচ্ছ এই যেটা ইমেজটা ক্রিয়েট হয়েছিল ওটা রিয়েল ইমেজ তো নয়, এটা ভার্চুয়াল ইমেজ। তাহলে লিখে রাখবে প্লেন মিরর ফ্রম ভার্চুয়াল ইমেজ, এটা লিখে রাখবে খাতায়। ঠিক আছে, এবার এখানে একটা ছোট্ট জিনিস মনে রাখবে, যে মনে করবে এই ডিস্টেন্স থেকে এখান থেকে এইটা যাবে, এটা মাথার মধ্যে কিন্তু অলওয়েজ চলবে। এখান থেকে এই ডিস্টেন্সটা যা হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা তাই হবে। এইটা যদি তুমি করে নাও, ছবি আঁকা তোমার পক্ষে আর কঠিন হবে না। তাহলে এই জিনিসটা মনে রাখবে, ইমেজ থেকে মানে মিরর থেকে অবজেক্ট যত দূরত্বে থাকবে, মিরর থেকে ইমেজ ঠিক তত দূরত্বে তোমার গঠিত হবে। তাহলে এটা ও, এখানে ইমেজ নিশ্চয়ই গঠিত হবে, সেটা নাম দিলে তুমি আই। বোঝা গেলে? এবার এখান থেকে তুমি এই লম্বটাকে, হয়তো স্কেল নিয়ে করছি না, বেঁকে যাচ্ছে, কিন্তু এটা বাঁকবে না, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা মনে করো যদি থিটা হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, হ্যাঁ কি না? অবশ্যই থিটা হবে। এই অ্যাঙ্গেলটাও সিমিলার থিটা হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। সিমিলার ভাবে এই অ্যাঙ্গেল কত হবে? থিটা। এই অ্যাঙ্গেল কত হবে? থিটা। তাহলে এইখানে মনে রাখবে যে এই অ্যাঙ্গেল যদি থিটা হচ্ছে, তার মানে কি তিনটি অ্যাঙ্গেলই সমান হচ্ছে। তাহলে কি হচ্ছে? তিনটি অ্যাঙ্গেলই সমান হচ্ছে। তাহলে কি হবে? এই দিকে ডিস্টেন্স যা হবে, এক সাইড কমন নিলে এই দিকে ডিস্টেন্সও তাই হবে। তার মানে আমি ধরলাম এই দিকে ডিস্টেন্স এল হলে এই দিকের ডিস্টেন্সও আমার এল হবে। তাহলে এই দিকটা সমান এই দিকটা আমি লিখতেই পারি। বোঝা গেল? যেটা আমি থিওরিটিক্যালি ভাবে বললাম সেটা আমি তোমাকে প্রুভ করে দেখিয়ে দিলাম। এবারে এক্সাম্পল দেখবে, এক্সাম্পল কত ইজিলি হয়ে যাবে। এক্সাম্পল দেখে নাও। এই হচ্ছে আমার ইমেজ, সরি মিরর। এই হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্ট থেকে এর ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে ইমেজ কোথায় গঠিত হবে? ইমেজ হবে এখান থেকে ঠিক 2 সেন্টিমিটার দূরে আমার ইমেজ গঠিত হবে। হয়ে গেল? বোঝা গেল? ব্যাস, এই তো, আর কি। এই ছোট্ট কনসেপ্টটা মনে রাখলেই সমস্ত ছবি ইজিলি আমার চলে আসবে। এরপরে সেকেন্ড একটা করো। সেকেন্ড একটা করো। ধরো মিরর হচ্ছে তোমার, সরি মিরর তোমার দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা অবজেক্ট দেওয়া আছে তোমার হচ্ছে এটা, এবারে ডি ডিস্টেন্স হচ্ছে, এবারে নো প্রবলেম, এখান থেকে সেম ডিস্টেন্স মেপে নিচ্ছে, এখানে ইমেজ চলে আসছে না, হবে না। তাহলে কি করতে হবে তোমাকে? এই হচ্ছে তোমার ইমেজ, এই হচ্ছে তোমার ইমেজ, এই অবজেক্টটাকে ঠিক তোমার এইভাবে নিতে হবে, ঠিক আছে। এটাকে তুমি একটা, আচ্ছা এটা পরে করবে। এবার অবজেক্ট নিলে, এবার তুমি ডাইরেক্ট এইখানে যদি আলোটা ফেলো, এইখানে আলোটা পড়লে কোন দিকে বেরিয়ে যাবে? এই দিকে বেরিয়ে যাবে। এখান থেকে আলোটা পড়লে কোন দিকে বেরিয়ে যাবে? এই দিকে বেরিয়ে যাবে। এখান থেকে মনে করো এই যে মিরর ডিস্টেন্স এটা এল, তার মানে ইমেজ কোথায় গঠিত হবে? তোমার জানা আছে ইমেজ আমার সেম এল ডিস্টেন্সেই ইমেজ আমার গঠিত হবে, এল ডিস্টেন্সে। তাহলে যদি তুমি ছবি এঁকে দেখো, এখানে ইমাজিনারি ভাবে এটা মিলাও, এখানে ইমাজিনারি ভাবে মিলাও, দেখো এই পয়েন্টেই মিলিত হচ্ছে। বোঝা গেল? তাহলে সব সময় এটাকে তোমায় কি করতে হবে? যেখানেই থাক না কেন, যেখানেই থাক না কেন ইমেজটা তোমার ঠিকভাবে সেট করতে হবে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবে, তুমি যখন মোবাইলের ক্যামেরায় ছবি তোলো, এই ছবিটা তোমার ভিতরে তৈরি হচ্ছে না, এটা তোমার ব্রেন তোমাকে বলছে, চোখ কিন্তু সেটা বলছে না, চোখ কিন্তু রে থেকে ইমাজিন করে নিচ্ছে, রে আচ্ছা তার মানে এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে? এই কনসেপ্টটা মনে রাখবে। তাহলে ইমেজটা কোথায় ক্রিয়েট হচ্ছে? বাইরে নয়, আয়নার বাইরে নয়, আয়নার মধ্যে গঠিত হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এইখানে আজকের ক্লাস এতটুকুই থাকছে। নেক্সট ক্লাসে আমরা এর নেক্সট পার্টটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাস সবার ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।